আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসইও ক্লার্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার অ্যাকাউন্ট বা আইডি কেন ব্যান হয় সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। অনেক স্পেশাল রিজন আছে, অনেকেরই অজানা যে আসলে আমার এই কারণটার কারণে হয়তো বা আইডিটা আমার ব্যান হয়ে যেতে পারে, অনেকেই জানেন না। সো এই মিস্টেকটা যাতে আপনার না হয় সেই জন্য আজকের এই ভিডিওতে স্পেশালি অনেকগুলো রিজন আছে যে রিজনের কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। সো সেগুলো থেকে আপনি এড়িয়ে চলবেন। আমি বিস্তারিত কথা বলবো যে কেন ব্যান হয়। এইরকম যখন আপনি লগ ইন করতে যান দেখবেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট ইয়েট বিন অ্যাপ্রুভড এই লেখাটা আসবে। আর এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আইডি যদি ব্যান হয় এটা ফিরে পাওয়ার পার্সেন্টেজ খুবই কম বন্ধুরা। সো আপনার এই বিষয়গুলো যদি আপনি এড়িয়ে চলেন, আমি যে বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো, তাহলে আপনার অ্যাকাউন্ট আর ব্যান হবে না। আমি চলে যাচ্ছি, আমি কিছু দেখাই আপনাদেরকে এখানে। আমি যদি এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে যাই, মার্কেটপ্লেসে যাওয়ার পর দেখেন আজকে অ্যাকাউন্ট একটা ব্যান্ড হয়েছে, যেমন ইমরান 247 এসইও, এই অ্যাকাউন্টটা আজকে কিন্তু ব্যান্ড হয়ে গেছে। দেখেন আমি তাকে একটা অর্ডার করছি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের অর্ডারটা, মানে আমি করার পরে এখানে দেখেন দিস অর্ডার ওয়াজ ক্যান্সেল বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। তো ওনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, যে কোনো কারণে হোক উনি অ্যাকাউন্টে হয়তো বা যেই বিষয়গুলো করা উচিত না সেগুলো করছে বিধায় কিন্তু অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, যার কারণে আমার এই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ইভেন কি এবং উনি আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিছে যে ইমরান দিস অর্ডার, এটা আমার অটোমেটিকলি কিন্তু আমার এই ওনাকে যে অর্ডার করছিলাম যে $1 সার্ভিসটা, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে, ঠিক আছে। এবং ওনার আইডি ওই ব্যান হওয়ার কারণে যত অর্ডার আছে সব কিছু কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখেন উনি আমাকে অলরেডি যে ইমরান, যে ক্লাসিফাইড ইমরান এসইও ক্লার্ক নামে ওনার নামটা সেভ করছে, উনি দেখেন আমাকে অলরেডি আমাকে হচ্ছে মেসেজ দিয়েছে। এখানে দেখেন যে আপনি যে সকালে মেসেজ দিয়েছে টুডে, আপনি কি অ্যাগেইন অর্ডার করছেন, অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, ওপেন করতে পারছি না, অর্ডার থাকলে প্লিজ সেন্ড মি হোয়াটসঅ্যাপ। ওনার অ্যাকাউন্টে অর্ডার করতে পারতেছেন, তার মানে কি ও ঢুকতে পারতেছে না, তার মানে আমি বুঝে নিলাম যে ওনার অ্যাকাউন্ট যে কোনো কারণে ব্যান হচ্ছে। এখন ব্যান হওয়ার স্পেশাল যে রিজনগুলো সেগুলো আমি এখানে আপনাদেরকে আমি সংক্ষেপে নোট করছি, সেগুলো বিস্তারিত বলবো। আপনি যদি কোনো লিঙ্ক ইউজ করে আপনি যদি অ্যাকাউন্ট করেন, যেমন অ্যাফিলিয়েট লিঙ্ক, তাহলে আপনার অ্যাকাউন্ট আপনার হচ্ছে যেই ব্যান হওয়ার পসিবিলিটি আছে। কীরকম লিঙ্ক? আপনার যেমন সেলার থেকে এখানে আমি যদি যাই অ্যাফিলিয়েটে যাই, এখানে দেখেন আমার টোটাল অ্যাফিলিয়েট কয়টা, অ্যাফিলিয়েট হচ্ছে 13টা, অ্যাফিলিয়েট সেল 13টা, অ্যাফিলিয়েট অর্ডার 20টা, অ্যাফিলিয়েট ক্লিক, এই যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক SEOclerk.com লিঙ্ক, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্ক ইউজ করে যদি বাংলাদেশের কোনো সেলার সেম সেলিং মানে সেলার অ্যাকাউন্ট খোলে, এরকম সেলার অ্যাকাউন্ট খুলে বাংলাদেশের কোনো সেলার, তাহলে হচ্ছে ওই সেলার যদি আপনার এই অ্যাকাউন্টে যে সার্ভিস আছে সেই সার্ভিসের মতো সেম সার্ভিস দেয়, তাহলে কিন্তু SEOclerk মার্কেটপ্লেস এটা মানে একজনে দুইটা অ্যাকাউন্ট চালায় এরকম ভেবে তারা কিন্তু আইডিটা আপনার ব্যান করে দিতে পারে। এরকম ব্যান অলরেডি 2-3 জনের হয়েছে, যার কারণে আমি আপনাদের বলতেছি যেগুলো আমার সাথে অভিজ্ঞতা, যেগুলো ঘটে গেছে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের এই বিষয়গুলো আমি শেয়ার করতেছি। সো কেউ কারো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করবেন না। হ্যাঁ, অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে আপনি কারো হচ্ছে অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো বায়ার অ্যাকাউন্ট যদি খুলে সেখানে যদি অর্ডার করে তখন আপনার এখানে লাভ হবে, ঠিক আছে, বায়ার অ্যাকাউন্ট খুললে। কিন্তু সেলার অ্যাকাউন্ট খুলে অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করলে তারা বুঝতে পারে যে এই সেলার অ্যাকাউন্ট করে যেহেতু খুলছে তাহলে সেও সার্ভিস সেল করতেছে সেম সার্ভিস, তাহলে হচ্ছে এটা মানে মেবি ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এটা ভাবে কিন্তু তারা আপনার অ্যাকাউন্ট আপনার ব্যান করে দিবে, ঠিক আছে। এটা ব্যান করে দিবে, পার্মানেন্টলি ব্যান, এটা আপনার ফিরে পাওয়ার পসিবিলিটি একবারেই আপনার 0% বললেই চলে। অনেকবার এরকম 2-3টা আইডি নষ্ট হওয়ার পর অনেকবার তারা রিজনও লিখে দিয়েছে অবশ্যই যে এরকম তুমি সেম অ্যাকাউন্ট মানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করছো, যার কারণে আইডি ব্যান করা হয়েছে। তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও কোনো আইডি পাওয়া যায় না ব্যাক। তো সো আপনারা এই লিঙ্ক ইউজ করে কেউ নতুন করে অ্যাকাউন্ট করবেন না, বা কাউকে আপনার অ্যাফিলিয়েট যে সংখ্যা সেটা বাড়ানোর জন্য এই ভুলটা আপনি কখনো করবেন না। যদিও অ্যাফিলিয়েট বাড়ানো আমাদের প্রয়োজন লেভেল আপ করার জন্য, এখানে 50টা অ্যাফিলিয়েট হইলে আপনার হচ্ছে কি আপনার লেভেল 4 হয়ে যাবে, কিন্তু আমার 13টা হয়ে আছে। সো এগুলো করবেন না। 2 নম্বর কথা হচ্ছে আপনার এখানে আনওয়ান্টেড মেসেজ, আপনি হচ্ছে
কাউকে কোনো মেসেজের মাধ্যমে কোনো বায়ারকে হচ্ছে আপনার যেই বায়ারের কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো চাইবেন না, ঠিক আছে? যেমন হচ্ছে ফোন নাম্বার, গিভ মি ইউর ফোন নাম্বার, গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, গিভ মি ইউর স্কাইপ নাম্বার, গিভ মি ইউর মেইল আইডি, এরকম কোনো কিছু মেসেজে লেখা যাবে না। যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় অর্ডারের সময়, তখন লিখবেন যে প্লিজ প্রোভাইড ইউর বিজনেস ফোন নাম্বার, বিজনেস ডেসক্রিপশন, বিজনেস ইমেল অ্যাড্রেস, এরকমভাবে লিখবেন, বিজনেস টাকাটা অ্যাড করবেন। তাহলে তার এই বিজনেসের জন্য এটা তেমন একটা আপনার ধরে না তারা, ঠিক আছে? তাদের একটা সিস্টেম করা আছে যে এই ধরনের ডিজিটাল ওয়ার্ডগুলো যেখানে লেখা হয় সেক্ষেত্রে তারা ওটা স্প্যাম হিসাবে ধরে এবং সেটাকে দেখে ভালোভাবে দেখে যদি কোনো প্রবলেম হয় মনে করে তারা, তখন আইডি আপনার ব্যান করে দেওয়ার পসিবিলিটি থাকে। ব্যান না করলেও আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেম নেটওয়ার্ক ইউজ। সেম নেটওয়ার্ক ইউজটার আগে আমি আরেকটা কথা বলি, এখানে অ্যাড করি, আমার পরে মনে থাকবে না। পেপ্যাল। আচ্ছা, সেম নেটওয়ার্ক ইউজ বলতে একই আপনার হচ্ছে ওয়াইফাই ইউজ করে, মানে একই ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করে দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে না। সেম, শুধু এসইও ক্লার্কের যে কোনো দুইটা অ্যাকাউন্ট একটা নেটওয়ার্কের আওতায় আপনি চালাতে পারবেন না। যদি চালান তাহলে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কখনো করা যাবে না। দেখা যাচ্ছে আপনি দুইটা কম্পিউটারে একই ওয়াইফাই চালাইলেন, আলাদা আলাদা লাইন লাগায় কোনো লাভ নাই, ঠিক আছে? একই কোম্পানির ওয়াইফাই যদি আলাদা 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 কম্পিউটারে সেট আপ করেন, ওই অ্যাকাউন্ট ব্যান্ড হবেই। আর আবার অনেকেই আপনারা বলেন যে যে আমি ভাই অ্যাকাউন্ট আমার ব্যান্ড হয়ে গেছে, আমি নতুন 2বার 3বার খুলছি তাও আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। ব্যান্ড হওয়ার কারণ এটা আপনি কেন হচ্ছে, আপনি যেই নেটওয়ার্ক ইউজ করে এর আগে অ্যাকাউন্ট করছেন সেই নেটওয়ার্ক ইউজ করবেন না। আপনি হয়তো বা ওয়াইফাই যদি ইউজ করেন, ওয়াইফাই বাদ দিয়ে এখন মোবাইলের নেটওয়ার্ক ইউজ করতে পারতে অন্য কোনো ওয়াইফাই কোম্পানি খুঁজে বের করে তাদের ওয়াইফাই চালাতে হবে। আর আপনার যে কম্পিউটারে এর আগে অ্যাকাউন্ট করছেন, নতুন অ্যাকাউন্ট করতে গেলে আপনার কম্পিউটার একটা উইন্ডোজ নিয়ে নেবেন, নতুন করে আপনার ব্রাউজার ইনস্টল করে বা অন্য কোনো ব্রাউজারে আপনি আগে যে ব্রাউজারে ইউজ করছেন সেই ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন না করে অন্য কোনো ব্রাউজারে আপনার হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লাইক এজ গুগল ক্রোম অথবা হচ্ছে মোজিলা ফায়ারফক্স অথবা হচ্ছে আপনার যে মাইক্রোসফট অ্যাডস, যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন, বা ডিফারেন্ট ব্রাউজার ইউজ করবেন। এর আগে যে ব্রাউজারে অ্যাকাউন্ট করছেন সেগুলোতে করবেন না। আদারওয়াইজ আপনার যদি সেম নেটওয়ার্ক বা সেম কম্পিউটার দুইটা অ্যাকাউন্ট লগ ইন করেন দুইটা ব্রাউজার দিয়ে, তারপর আপনার আইডি দুইটাই আপনার ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ওকে, এই জিনিসটা করা যাবে না। আচ্ছা, পেপ্যালের বিষয়টা রাখছে এই কারণে, আপনি যদি একটা পেপ্যাল অ্যাকাউন্ট 2-3টা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আপনার অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। আমার নিজেরই 2-3টা আইডি ব্যান্ড হয়েছে, যার কারণে হচ্ছে সেম পেপ্যাল ইউজ করার কারণে। এরকম আমার না, শুধু আমার পরিচিত অনেকেরই এই একজনে একটা পেপ্যাল একটা অ্যাকাউন্টে অ্যাড করা যাবে, দুইটা অ্যাকাউন্টে অ্যাড করা যাবে না। হোক পেপ্যাল সেটা অন্য কারণ, আমি কোনো সমস্যা নাই, কিন্তু একটা পেপ্যাল এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে শুধু একবার ইউজ করা যাবে, দুইবার না, দুইটা অ্যাকাউন্টে না, 2টা বা 3টা অ্যাকাউন্টে করা যাবে না। যদি করেন তাহলে এসইও ক্লার্ক মার্কেটপ্লেস ধরতে পারে যে একই পেপ্যাল যেহেতু এত অ্যাকাউন্টে যোগ করে, তাহলে একই পার্সন এই 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছে, যার কারণে আমার অ্যাকাউন্টে এক সময় হচ্ছে আমি অন্যজনের পেপ্যাল ইউজ করার কারণে আমার অ্যাকাউন্টও ব্যান করে দেওয়ার তারা কথাবার্তা চলছিল, তারা আমাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে অ্যাকাউন্ট, মানে অনেক কথা বলার পর হচ্ছে তারপর তাদের কাছ থেকে বুঝে শুনে আমার অ্যাকাউন্ট কিন্তু রেখেছি। সো এই কাজটা কখনো কেউ করবেন না, একই পেপ্যাল অন্যজনকে ইউজ করতে দিবেন না, একটা অ্যাকাউন্টে একটা পেপ্যাল ইউজ করবেন। বারবার এই বিষয়টা বলে রাখলাম আপনাদেরকে, এরকম অনেক অ্যাকাউন্ট নষ্ট হয়েছে আমার দেখা। সেম পিসি ইউজ করা যাবে না, এটা তো আমি লিখছি যে একটা অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট, মানে একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। কপি অ্যানাদার গিগ সেম। অনেকে কি করে, অ্যাকাউন্ট খুলে কি করে, সেম এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে অন্যজনের সার্ভিস দেখে সে নিজেও নিজের মতো ওই সার্ভিস হুবহু আপনার হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ইমেজ, ডেসক্রিপশন সব কিছু হুবহু সেম কপি করে বসিয়ে দেয়। তো এসইও ক্লার্ক মার্কেটপ্লেস এটা ডুপ্লিকেট হিসেবে ধরতে পারে, একসময় আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে তারা। আপনার সার্ভিস তো ডিলিট করবে, অ্যাকাউন্টও ব্যান করে দিবে, ডুপ্লিকেট অ্যাকাউন্ট বলে তারা চালিয়ে নেবে এবং আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার পসিবিলিটি থাকবে। সো এই কাজটি কখনো আপনারা করবেন না। অন্যজনের যে গিগ আছে, গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো হুবহু কপি করবেন না। আমি আপনাদের বলেছি যখন টাইটেল বা গিগ ইমেজ দেন, অন্যজনেরটা 4-5 জনেরটা ফলো করবেন, তারা কি লিখছে সেগুলো দেখা আপনি নিজের মতো করে নিজে একটু বানাবেন। প্রথমে একটু ভুল থাকতে পারে, পরবর্তীতে চাইলে এডিটও করতে পারবেন, কিন্তু নিজের মতো করে ইউনিক বানাবেন। 10 জনের বা 5 জনের ডেসক্রিপশন কী লেখছে সেম সার্ভিসে
সেই সার্ভিসগুলো দেখে সার্ভিসের ডেসক্রিপশন দেখে এক একজন থেকে একটু একটু করে কপি করবেন, একটু ধারণা নেবেন, নিয়ে লেখা নিজে ইউনিক লিখ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর আশা করি এই সমস্যাগুলো হবে না। আইডি নট ভেরিফাইড, অনেকের আইডি শুধু কি করে অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভেরিফাই করে সে কী করে অ্যাকাউন্ট করে সার্ভিস দেয়, কাজও পায়, কাজগুলো করে, কিন্তু দেখা গেছে একটা সময় যদি সে এনআইডি বা হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই না করে, অ্যাড্রেস ভেরিফাই না করলে তার টাকা কিন্তু উঠাতেও পারবে না এসএ ক্লার্ক মার্কেটপ্লেস থেকে, কোনো মতে উঠাতে পারবে না, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে মাস্ট বি। তো অ্যাড্রেস ভেরিফাই যে প্রসেসগুলো আপনারা জানেন যে আইডি কার্ড দ্বারা সাধারণত অনেক সময় আইডি কার্ডে বাংলা লেখা দেখা তারা হচ্ছে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারে না, বাংলা লেখা পড়তে পারে না। সো সেক্ষেত্রে তারা ইংলিশ ডকুমেন্ট চায়, যেমন হচ্ছে আপনার আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে বা সার্টিফিকেট থাকে অথবা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন থাকে, সেটা যদি ইংলিশে থাকে সেটা আপনার সাবমিট করতে হবে তাদের সাথে কথা বলে সাপোর্টে, তাহলে আপনার আইডি ভেরিফাই করে দেবে। আদারওয়াইজ আপনার আইডি যদি ভেরিফাই না করে অ্যাকাউন্ট করে চালাইতে থাকেন, অর্ডার করেন, কোনো অর্ডার দেন, অর্ডার মানে অর্ডার পাওয়ার পর যদি অ্যাকাউন্টে টাকা জমা হয়, এটি সবই পরিশ্রম আপনার বৃথা। আপনি টাকা তো উঠাতেই পারবেন না, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট মানে ভেরিফাই তো দূরের কথা, আপনার অ্যাকাউন্ট তারা হচ্ছে ঢুকতেই দিবে না, অ্যাকাউন্ট বাদ করে দেবে। সো আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আচ্ছা, ফ্রড অর্ডার, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। মাল্টিপল অ্যাকাউন্ট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এই দুইটা বিষয় আমি সরাসরি চলে যাচ্ছি। আপনাদের যেই ফ্রড অর্ডার নেওয়ার কারণে হচ্ছে অ্যাকাউন্ট যে তাদের আপনার ব্যান করে দিছে এবং মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার কারণে যে ব্যান করে দিছে, সেটা আমি আপনাদের একটু ইমেজের মাধ্যমে দেখাই। এখানে দেখেন, আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আপনার ডেলিভারি যখন দিবেন কোনো কাজ, ডেলিভারি দেওয়ার সময় আপনারা অবশ্যই আপনারা কি করবেন, এই ডেলিভারি দেওয়ার সময় এত কিছু হিবিজিবি অনেক কিছু লেখার প্রয়োজন নাই, যে প্লিজ চেক দ্য অর্ডার ইফ হেভি এনি কোয়ারি বা প্রবলেম ইউ ক্যান ইনফর্ম মি, এতটুকু লিখে দেবেন জাস্ট। এত প্যারা আকারে লেখানোর কোনো দরকার নাই, এগুলো মানে এত কিছু লেখলেও তারা স্পাম ধরে, এত কিছু লেখার দরকার নাই। এই যে এগুলো দেখবেন। আর এখানে দেখেন একজনের অ্যাকাউন্ট হচ্ছে ব্যান করে দিছে, সেই ইমেজটা আমার এখানে আমি নিয়েছি। এখানে দেখেন লেখছে কি, বিভারলি সাপোর্ট টিম থেকে, এসএ ক্লার্ক সাপোর্ট টিম থেকে মেসেজ দিছে, থ্যাঙ্কস ফর কনেক্টিং সাপোর্ট। এই যে উনি হচ্ছে তানজিল মিয়াজি, উনি হচ্ছে মেসেজ দিছে কেন আমার অ্যাকাউন্ট আপনার হচ্ছে ঢুকতে পারতেছি না বা হচ্ছে ব্যান করা হয়েছে। তো উনি এখানে লেখছে থ্যাঙ্কস ফর কনেক্টিং সাপোর্ট, দিস সেলার অ্যাকাউন্ট ওয়াজ অ্যাডমিন ব্যান্ড, অ্যাডমিন দ্বারা ব্যান করে দিছে উইথ রিজন, কারণ হচ্ছে ফ্রড অর্ডার, ফ্রড অর মিসম্যাচিং রিপোর্ট, অলসো সার্ভার অর্ডার ফ্রম অ্যান আইপি কানেক্টেড বায়ার। কি বলছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে ফ্রড অর্ডার মানে আপনার আমরা যেই ভুয়া অর্ডার নেই রিভিউর জন্য, সেগুলো নেওয়া যাবে না কোনো মতেই না। ইভেন কি আপনি যদি বাংলাদেশের সেলার হন, বাংলাদেশের সেলার কাছ থেকে কোনো মতেই নেওয়া যাবে না। ওকে, বাংলাদেশি সেলারদের কাছ থেকে কোনো মতেই নেওয়া যাবে না, নিলে তারা এটা যদি রিভিউ নেয় কোনো ইফেক্টিভ হবে না, আপনার আইডি তারা ফ্রড ভেবে আপনার হচ্ছে ব্যান করে দেবে। আর ফ্রড ভেবে ব্যান করার কারণ হচ্ছে আপনি একজনে ধরেন ফ্রড অর্ডার করলো, করার পর সেটা হচ্ছে কি আপনার হচ্ছে ডেলিভারি যখন দিবে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ডেলিভারি দেয় না, যে কোনো একটা ফাইল তারা অ্যাটাচ করে ডেলিভারি দিয়ে দেয়, যার কারণে হচ্ছে এটা কিন্তু এসএ ক্লার্ক সাপোর্ট টিম তারা বসে রয়েছে, কিন্তু এমনি বসে থাকে না, তারা এগুলো দেখলে তখন সেগুলো কি করে, ওগুলো দেখে যদি মনে করে যে সে অর্ডারের রিকোয়ারমেন্ট একটা ডেলিভারি দিচ্ছে আর একটা, তাহলে এটা ফ্রড অর্ডার, তাহলে তারা আপনার এই অর্ডারটা তো ক্যান্সেল করবেই, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। কোনো সময় যে মিসম্যাচিং রিপোর্ট বলছে, তার মানে হচ্ছে আপনি যেই অর্ডার রিকোয়ারমেন্ট সাবমিট করছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অর্ডারটা ডেলিভারি দেন নাই, এটা আপনারা সবচেয়ে ভুল করেন। যদি অর্ডার নেওয়ার পরে হচ্ছে অর্গানিকলি নেবেন, আপনারা অর্গানিকলি নিতে পারেন না। এই অর্ডারটা অর্গানিকলি নেওয়ার জন্য আপনার হচ্ছে যাকে বলবেন অর্ডার করতে, আপনার টাইটেলটা দিয়ে দিবেন, টাইটেলটা একটু লং টাইটেল দিয়ে দিবেন, যে সার্চ করলে যাতে আপনার টাইটেলটা পাওয়া যায়, ওই তাই সে সার্চ করে আপনার গিগটা যাতে পায় সেই ব্যবস্থা করে দিতে হবে। গিগ পাওয়ার পরে বলবেন যে আমার গিগ ইমেজ এরকম, তখন সে ওইখানে যদি অর্ডার করে তাহলে এটা অর্গানিক হয়, এবং বলে দিবেন যে তুমি আমার এই রিপোর্টটা দিয়ে দাও, কাজের এই রিপোর্টটা ডেলিভারি দিয়ে দাও, এই যে রিপোর্টও তাকে দিয়ে দিবেন যে তুমি আমার এই যে কাজটা জাস্ট হচ্ছে আমি ওয়েবসাইট ইউআরএল দিয়ে তুমি অর্ডার করো, আমি দিতেছি, এবং ডেলিভারি যখন দিবা এই কাজের রিপোর্টটা দিয়ে দিবা।
তাহলে হচ্ছে এটা হচ্ছে অর্গানিক হয়, আদারওয়াইজ আপনার এটা মিসম্যাচ রিপোর্টের কারণে আপনার আইডি ব্যান করে দিতে পারে। এখানে যাই যে যখন আপনি ঢুকবেন ওয়েলকাম ব্যাক, এখানে আপনার অ্যাকাউন্টে এরকম দেখাবে, ঢুকতে পারবেন না। এই যে আরেকটা মেসেজ দেখেন আরেকজনের, এখানে লেখছে হাই থ্যাঙ্কস ফর ইউর আপডেট, দিস অ্যাকাউন্ট ওয়াজ অ্যাডমিন রেস্ট্রিক্টেড ফর রিজন দিস পারসন ইজ ক্রিয়েটিং মাল্টিপল অ্যাকাউন্ট, হি মেক্স এ ফিউ সেলস দেন মুভস অন ভায়া দ্য নিউ অ্যাকাউন্ট। ওকে, এখন মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিছে। এই রেস্ট্রিক্টের কারণে আপনি কোনো অ্যাকাউন্টে সার্ভিস বা কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন না, অর্ডার পাইবেন, ডেলিভারি দিতে পারবেন কিন্তু টাকা উঠাতে পারবেন না, অনেক সমস্যা থাকে। ঠিক আছে, এই মাল্টিপল অ্যাকাউন্ট আপনার করা যাবে না, থাকা যাবে না, থাকলে আপনার এই সমস্যাগুলো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই এসইও ক্লার্ক মার্কেটপ্লেসের অ্যাকাউন্টগুলো কেন ব্যান করে। এগুলো হচ্ছে মূল রিজন। এসইও ক্লার্ক মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট অনেকেই না জেনে নতুন অ্যাকাউন্ট করে কিন্তু এই মানে বিষয়গুলো আপনারা করে থাকেন, যার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে ব্যান্ড হয়ে যায়। আপনার ধীরে ধীরে গড়া অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারে। সো এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সচল এবং ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।